কিভাবে আমি আমার বেকিং জার্নিটা স্টার্ট করি। আমার বেকিং জার্নিটা খুবই সিম্পল ছিল, কোনো নাটকীয় স্টোরি না। সো চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি। 2020 সালে আফটার এসএসসি কি করব বুঝতে পারছিলাম না। সো আমার এসএসসির পরে আসলে করোনা চলে আসে, তো কয়েক মাস বাসায় বসে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো যখন করোনা একটু স্বাভাবিক হয়ে আসে তখন হচ্ছে আমি আমার আম্মুকে বলি যে আমি কোর্স করতে চায়। আম্মু মাথায় ছিল যে আচ্ছা ও যখন কোর্স করতে চায় তো ওকে ভর্তি করিয়ে দেয়। তো আমি হচ্ছে ইয়েস ম্যানেজমেন্টে বেসিক এবং অ্যাডভান্স কোর্সটা করি। তারপরে আমি কোনো প্রকার কোর্স করি না, সত্যি বলতে। যেটা আমি একেবারে ঘরোয়া টাইপের মানুষ, আমি ঘরে থাকতে পছন্দ করি। এই দুইটা কোর্স করার পর আমি একেবারে বাসায় বন্দি হয়ে যাই যে আমার আর ধৈর্য নেই ক্লাস করার, কারণ ক্লাসগুলো করা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। তারপরে আমি আমার বাসায় কাজ স্টার্ট করি, পেজ খুলি, টুকিটাকি আমার রিলেটিভসরা আমার ফ্রেন্ডসরা অর্ডার করে। বাট আমি একটা কথা বলবো, আমার রিলেটিভস আমার ফ্রেন্ডসরা আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমার থেকে অনেক বেশি কেক অর্ডার করেছে, এখনও করে। সো তাদের সাপোর্টই আমি আসলে একটু একটু করে আগাতে থাকি। মাসে একটা দুইটা তিনটা অর্ডার আসতো। তো স্লোলি আমার শুরু হয় বেকিংয়ের জার্নি। তারপরে আমি আস্তে আস্তে আমার রেসিপিসগুলো বুঝতে পারি যে না, এই রেসিপিসটা আমার চেঞ্জ করা দরকার, এইভাবে করলে বেটার, ওইভাবে করলে বেটার। বেসিকটা আসলে শিখিয়ে দেয়, কিন্তু আপনি সবাই বেসিক আমাদের সেম, কিন্তু কিছু কিছু জিনিস যখন আপনি নিজের মতো করেন না, তখনই কিন্তু আপনার জিনিসের আউটকামটা টেস্টটা অনেক ডিফারেন্ট আসে। আর এই 4-5 বছরে আমি এই জিনিসটা বুঝতে পেরেছি, আমার রেসিপিসে চেঞ্জ করেছি, যার জন্য আমার কেক যারা একবার নেয় আলহামদুলিল্লাহ তারা আবার রিটার্ন আসে। আর এইটাই হচ্ছে আমার বিজনেসের একটা মেইন হাইলাইট, যেটা হচ্ছে যে আমি চেষ্টা করি সবসময় বেস্ট দেওয়ার, কিপটা আমি কম করার। সো সেকেন্ড পার্টে বলবো আমার পেজ নিয়ে।